আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের শানে বলে ফেললেন, আবুল আহাব, তুই আমার রাসূলকে গালি দিলি, আমি তোর ব্যাপারে আয়াত নাযিল করে গোটা পৃথিবীর সমস্ত কাফের মুরতাদদেরকে জানায় দিচ্ছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না রাসূলকে গালি দিলে পরে। আল্লাহ উল্টা গালি দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। জোরে বলি আল্লাহু আকবার। ধ্বংস হোক আবুল আহাবের দুইটা হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। ধ্বংস হোক আবুল আহাবের বউ সহ। দেখছেন আল্লাহর রাগ দেখে, কি সহ? বউ ধ্বংস হয়ে যায়। বউটা ওয়ামরাআতুহু কেন আসছে জানেন? তার স্ত্রীর নামটা এই জন্য আসছে কারণ জামিলা করত কি, আমার নবীজির ঘর আবুল আহাবের ঘর ছিল পাশাপাশি, আমার নবীর বাবার আব্দুল্লাহর পৈতৃক সম্পত্তি তার ঘর ছিল ওইদিকে, আবুল আহাবের চাচা তারও ঘর ছিল পাশাপাশি, ঘর বাড়ি ছিল। আবুল আহাবের স্ত্রী প্রত্যেকটা দিন সে তার ঘরের ছাদের উপরে উঠত, বাড়ির ভিতরের সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা পাত্রে তুলে, সমস্ত ময়লাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ছাদে উঠে আম্মাজান খাদিজা যখন উঠানে দাঁড়াতেন তার মাথার উপরে সেই ময়লা আবর্জনাগুলো ফেলে দিত। এইরকম করে নির্যাতন করত, অত্যাচার করত। একটা দিনের জন্য আম্মাজান খাদিজা কখনো রাসূল কেমন নোটিশ করেন নাই, বলেন নাই, অভিযোগ দেন নাই। তোমার সঙ্গে এমন আচরণ করার পরে তুমি আমাকে একটা দিন বললে না কেন? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দিন রাত দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য ব্যস্ত হবেন, সামান্য বিষয় নিয়ে আমি আপনাকে কেন কষ্টের মধ্যে ফেলতে যাব? আমি আমার নিজের জীবনকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর শান কত, মান কত, নবীজির দামটা কত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তারপরেই যাকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর পরিচয় যদি আমরা কেউ বলতে চাই, প্রথম আয়াতেই চলে আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর সম্মান কত, মর্যাদা কত। নবীজি আকাশের চাঁদের দিকে তাকায়া শুধু নখটা উঁচু করেছেন, নবীর নখের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব এই সমস্ত দৃশ্যগুলো দেখেছে। আবু তালেব এই দৃশ্যগুলো দেখার পরেও ইসলাম কবুল করতে তিনি পারেন নাই। শুধু এই দৃশ্যই দেখেন নাই, সিরাত গ্রন্থে আসছে নবীর যখন জন্ম হলো, রবিউল আউয়াল মাসে তার জন্ম হলো, তিনি জন্ম নিলেন মাত্র 3 দিনের শিশু, 3টা দিন বয়স কেবল হয়েছে। আবু তালেব রাসূলের সামনে একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আমি তোমার সামনে কিছু কথা বলতে চাই, কথাগুলো কতটুকু সত্য আমি জানি না, তুমি আমাকে একটু বলে দাও তো, তুমি তো আল্লাহর নবী। চাচা আপনি বলেন। এবার আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্ম নিলে 3 দিন 3 রাত মাত্র তোমার বয়স, আমি তোমাকে দেখতে গেলাম, তোমাদের বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখে তুমি একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই, চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শুইয়ে রেখেছে। তোমার মার দিকে তাকায় দেখি ডুকরে ডুকরে কাঁদতেছে, তার চোখে পানি, বারবার সে কান্নায় ভেঙে পড়ছে, হাই হতাশ করছে, কান্নাকাটি করছে। কিন্তু তোমার পাশে সে বসে না, তোমাকে সময়ও দেয় না। সেই সময় তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। আমার নবীজি বলেন, চাচা এরপরে কি দেখলেন বলেন? এরপরে আবু তালেব বলেছেন, ভাতিজা মুহাম্মদ, আমি এই সময় দেখতে পেলাম তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমাকে সময় দেয় না। সেই সময় লক্ষ্য করে দেখি আকাশের সেই চাঁদটা
তুমি যখন তোমার ডান হাত বাম দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। তোমার বাম হাত যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে চলে যায়, ডান দিকে চলে যায়। আবার যখন তোমার দুটো হাত নিয়ে যখন নিচের দিকে, হাত দুটা নিচের দিকে নিয়ে আসো, তোমার হাতের সঙ্গে ইশারা করে করে আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতের ইশারায় চাঁদ ডান দিকে যায়, বাম দিকে যায়, নিচের দিকে নেমে আসে। আমি কি এটা ভুল দেখেছি না সঠিক দেখেছি বলো তো ভাতিজা মুহাম্মদ? আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, চাচা, জন্মের পূর্বে বাপকে হারাইছি। আমার মা আমাকে যখন প্রসব করলেন, সন্তানটা কোলে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আহারে সন্তান তো দুনিয়াতে আসলো, এই সন্তানকে যার কোলে আমি তুলে দেব, সেই স্বামীটি দুনিয়াতে বেঁচে নাই। স্বামীর কথা তার বারবার মনে হচ্ছিল, স্বামীর কথা মনে হচ্ছিল বারবার। আমার মা আমাকে কোলে নেন, স্বামীর কথা বারবার মনে পড়ে যায়। এই জন্য আমাকে নিতে পারেন না, আমাকে সঙ্গ দিতে পারেন না, তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়। ওই সময় আমার মা আমাকে দূরে দূরে রাখেন বলে আমার শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা রাত আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দিনের আলোতে রাসূল যখন চলতেন, এক খণ্ড মেঘ আকাশের, সূর্যের নিচে এক খণ্ড মেঘ আল্লাহ পাক দিয়ে রাখতেন, যেন বিশ্বনবীর যেন গায়ে কোনো গরম তাপ যেন না লাগে। সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন। সেই রাসূলকে আমার দেশে রুটিন ওয়ার্কের মতো আমার দেশে কিছু কুলাঙ্গাররা বিভিন্ন বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। আমি তো মনে করি সামনের দিন যা আসতেছে, যত আইন পাশ হবে, এর মধ্যে এক নম্বর আইন পাশ হওয়া উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে। সবার আগে এই আইনটা পাশ করা উচিত, সাথে রাসূল যারা, রাসূলকে যারা গালি দেবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা হবে এই দেশের সবচাইতে বড় আসামি, ঠিক কিনা? এই সমস্ত ফান্ডামেন্টাল আইনগুলো আগে পাশ হওয়া উচিত। আমার দেশে চাপিয়ে দেওয়া একজন নেতা, যাকে জাতির পিতা না বললে অবস্থা খারাপ হয়ে যেত, জানেন না আপনারা? জানেন না এগুলো? সেই বঙ্গবন্ধুর নাম কি নিয়ে যদি কেউ কটূক্তি করত, এরকম রেকর্ড আছে, বছরের পরে বছর জেল খাটতে হয়েছে। সাধারণ নেতাকে গালি দিলে যদি জেল হয়, হাজত হয়, অবশ্যই রাসূলকে গালি দিলে পরে, আল্লাহকে গালি দিলে পরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত আমার দেশে করা হোক, এমন আইন আসার দরকার আছে না নাই? এগুলো কুফর, পথভ্রষ্টতার 10টা কারণ। এক নম্বর চলতেছে হলো কুফর। আমরা কুফরের দিকে যাব না, আমরা দুনিয়ার কোন আইনকে মানব না। আইন মানব কার? আসতে বলবেন, আইন মানব কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবীর প্রসঙ্গ যখন চলে আসলো, রাসূলকে মহব্বত করতে হবে এবং আনুগত্য করতে হবে। রাসূলের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে, আবার কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে। এখন প্রশ্ন করি আমি, বলুন তো, আনুগত্য আগে না মহব্বত আগে? অনেকে চুপচাপ আছেন, হুজুর আপনি কম বলেন, আনুগত্য আগে, ইত্তেবা আগে, আনুগত্য আগে না মহব্বত আগে? এই মনির ভাই, জান কই? কোথায়? কোনো যাওয়া নাই, বসেন। যাচ্ছেন নাকি আপনারা? মঞ্চ থেকে তো যাওয়া যাবে না, মঞ্চ থেকে একজন গেলে ওটা আবার ফলো করবে, যে উনি যখন গেল আমিও যাই। এই জন্য আমি মঞ্চে বসলে যারা বসে আমি তাদেরকে উঠতে দেই না, একটু বসে। আমি খুব বেশি সময় নেব না, আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, একটু থাকেন। আমি একটা ধারণা দিয়ে পথভ্রষ্টতার কারণগুলো কি কি এটা বললেই আমাদের জন্য লাইন ক্লিয়ার হয়ে যাবে, তাই না? লাইন ক্লিয়ার হবে না? লাইন ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো যে আমরা দল করবই, সেই দল হতে হবে অনিসলামী দল না ইসলামী দল? বলেন 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 বলেন। যে বলে আমি কোনো দল করি না, ওটা মানুষই না। যে বলে আমি নিরপেক্ষ, হলো হিজরা। হিজরা আছে না? এরকম কিছু লোক আছে না নাই? যে বলে আমি নিরপেক্ষ, যে সবচাইতে বড় শয়তান। নিরপেক্ষের জন্য জান্নাত নাই, পক্ষ একটা নিতে হবে, সেটা হচ্ছে শয়তানের পক্ষ না আল্লাহর পক্ষ।
আল্লাহর পক্ষ নেই। এটা ক্লিয়ার হওয়া উচিত। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হক স্পষ্ট, বাতিল স্পষ্ট। হালাল হারাম দুটো স্পষ্ট করে দিয়েছেন তিনি কে? দুনিয়ার কিছু পার্থিব প্রাপ্তির জন্য আপনি বলবেন ভাই আমি কিছু বুঝি না, ভাই আমি কিন্তু দলই করি, ওই লোকের মতো মারামারি লাগছে দললিন আর জল্লিন গ্রুপ, দুই দিকে দুই লাঠি, মাঝখানে সলিমুদ্দি গলির মাঝখানে পড়ে গেছে, ওদিক থেকে দললিনের লাঠি, এদিকে জল্লিনের লাঠি, দুই লাঠি যখন মাথার উপরে পড়ছে, এই তুই কি দললিন না জল্লিন? ভাই আমি দললিন জল্লিন, আমি নামাজি পড়ি না, আমাকে একটা পক্ষ ধরতেই হবে। সেই পক্ষ হবে কার পক্ষ? সেই দল হবে কার দল? আল্লাহর দল নিয়ে আল্লাহ বলছেন, দেখেন কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহর দল করবে, আল্লাহর দলই বিজয়ী হয়ে যাবে, কারণ আল্লাহর দল কখনো পরাজিত হতে পারেই না, কখনোই না। বদর যুদ্ধে বিজয় দিয়েছেন তিনি আমার কে? আসতে বলুন না, তিনি আমার কে? মক্কা বিজয় দিয়েছেন তিনি আমার কে? সে আল্লাহ আছেন না নাই? অবশ্যই বিজয় কার হাতে? আসতে বলবেন না কার হাতে? চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? আমার দেশে যত আইন আছে সমস্ত আইনকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আইন চাবো কার? রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে একাধিক জায়গায়। এক জায়গায় বলতেছেন মহান রব্বুল আলামিন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়। রাসূলকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য হলো এই দুনিয়াতে যত আইন আছে, দুনিয়াতে যত বিধান আছে, সমস্ত বিধানকে পরাজিত করে সেই বিধানগুলোর উপরে কার বিধান বিজয়ী করা? কার আইন বিজয়ী করা? বলেন কার আইন বিজয়ী করা? আমরা সুদ চাই না যাকাত চাই? বলেন বলেন, আমরা সমাজে দেখতে চাই সুদের চিত্র না যাকাতের চিত্র? আমরা কি সমাজে জেনা দেখতে চাই না বিয়া দেখতে চাই? বলেন জেনা না বিয়া? অবৈধ না বৈধ? বৈধ দেখতে চাই। আমার বন্ধুগণ, জেনা আছে যেখানে, গজব আছে সেখানে, মদ আছে যেখানে, অসুস্থতা আছে সেখানে, সুদ আছে যেখানে, সেখানে গজব আছে সেই জায়গায় নিশ্চিত কোনো সন্দেহ নাই। এই জন্য এই সুদ থেকে, এই মদ থেকে, এই জেনা থেকে, এই সমস্ত অপকর্ম থেকে বাঁচার জন্য এই জমিনে দুনিয়ার সমস্ত আইনকে প্রত্যাখ্যান করে আইন প্রতিষ্ঠা করতে হবে কার? আমার নবীজির উপরে যখন এই দায়িত্ব দেওয়া হলো, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন। নবীজি মক্কার মাটিতে আসলেন, 40 বছর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মানুষের কোনো ক্লেম নাই, বরং রাসূলকে আল আমিন বলা হলো, as-সাদিক বলা হলো, সত্যবাদী বলা হলো। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। অনেক ভালো মানুষ, সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, কোনো ক্লেম ছিল না। কিন্তু যখন তিনি নবুয়ত পেলেন, জাবালে নূর থেকে যখন কোরআনটা তার কাছে নাজিল হয়ে গেল, এই কোরআন নামক কিতাব নিয়ে যখন তিনি চলে আসলেন জাবালে নূর থেকে, যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তিনি এই কালিমা নিয়ে যখন তিনি চলে আসলেন, ওই আবু লাহাব খেপে গেল, উতবা শাইবা খেপে গেল, সবাই ক্ষিপ্রতা নিয়ে তার সামনে দাঁড়ায় গেল। কিন্তু নবীজি কি তার পথ থেকে একজন পরিমাণ নড়াতে পারলো না। নবীজির দাওয়াত
অনড়ভাবে তিনি দেওয়া শুরু করে দিলেন। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। আমার নবী যে সেই জাবেলে নূর থেকে নূরটা নিয়ে আসলেন, আলোটা নিয়ে আসলেন, সেই প্রথম দাওয়াতটা তিনি দিয়েছেন বাইরের মানুষকে না ভিতরের মানুষকে বলেন? ভিতরের মানুষকে আগে দিয়েছেন, ইনডোরে কালিমার দাওয়াত দিলেন। স্ত্রীর সামনে দাঁড়ায় গেল, স্ত্রীর সামনে তিনি দাঁড়ায় বলছেন, স্ত্রী আমার, 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, এতদিন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কিন্তু আজকে আমি তোমাকে একটা নতুন পরিচয় শোনাবো। কি পরিচয় শোনাবেন আমার স্বামী? বলেন। তিনি বলছেন, শোনো, আমি কিন্তু সাধারণ কোনো মানুষদের কাতারের মানুষ নই, আল্লাহ পাক আমাকে বিশেষ মর্যাদা দান করেছেন, আপনি কি, আপনার পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, একজন ফেরেশতা আমার কাছে এসেছিলেন, যে ফেরেশতা আগের সমস্ত পয়গম্বরদের কাছে এসেছেন, সেই জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছেন, আমার কাছে ওহী নাজিল হয়েছে, কোরআন নামক কিতাবটা নাজিল হয়েছে, আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের দিকে তাকায়া হাতের সঙ্গে হাত লাগায় দিয়ে বলছেন, আমার স্বামী গো, এই 15টা বছর ধরে আমি আপনাকে ভিতর থেকে দেখেছি, বাহির থেকে দেখেছি, কথায় দেখেছি, কাজে দেখেছি, সব কিছুতে আমি পরখ করে দেখেছি, সাধারণ কোনো মানুষের চরিত্র এমনটা হতে পারে না। আপনি যে আল্লাহর নবী হবেন কেউ না বিশ্বাস করলে আমি আপনার স্ত্রী, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো, বাইরের লোকের কাছে বেশি ভালো হওয়া সহজ না ভিতরের মানুষের কাছে বেশি ভালো হওয়া সহজ? বলেন বলেন বলেন। বাহিরে সব বোঝে যে এটা বুজুর্গ মানুষ, কিন্তু বউ বোঝে এটা কয় নাম্বার লুচ্চা। কি কথা বোঝেন? বউ বোঝে ওর চরিত্র কেমন আগে। এই জন্য রাসূল বলেছেন, বাহিরের কাছে যতটুকু তুমি ভালো হবে তার চাইতে বেশি ভালো হওয়া দরকার তোমার নিজের লোকদের কাছে। যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে নারী তার স্বামীর কাছে ভালো, সেই বান্দি আমার আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন, স্ত্রী হাতটা গায়ে দিয়ে কালিমার ঘোষণা দিয়ে দিলেন। নবীজির দিনটা পড়ে গেল, ঘরটা তো আলোকিত হলো, রাসূল কিছুটা সান্ত্বনা পেলেন। বউটাকে জড়িয়ে ধরে বলছেন, আমার স্ত্রী খাদিজা, আমি আল্লাহর নবী, খুব খুশি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামীকে চলেন আমার চাচাতো ভাইয়ের কাছে যাই। চাচাতো ভাইয়ের কাছে ওরাকা বিন নওফলের কাছে যাওয়া হলো, সমস্ত ঘটনা খুলে বলা হলো। ওরাকা বিন নওফল বললেন, আহারে, এই তো আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমি যদি বেঁচে থাকতাম, আমি তার সহযোগিতায় থাকতাম, আমি তো বাঁচব না, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার নবীজি নবুয়তের এই প্রমাণ নিয়ে, নবুয়তের সত্যতা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন, কোরআনটা হাতে নিয়া। চিরদিনের বন্ধু, বাল্যদিনের বন্ধু আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার বন্ধুরে, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, যার কথার দ্বারা কাজের দ্বারা কোনো কষ্ট কোনোদিন পেলাম না, তুমি যে আল্লাহর নবী হবে কোনো সন্দেহ না, আমাকে তুমি কালেমা পড়ায়া দাও। আমার নবীজি যে রাত্রে ইসরা করেছিলেন, মক্কা থেকে তিনি বাইতুল আকসা পর্যন্ত গিয়েছিলেন, মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় গিয়েছিলেন, মেরাজ করেছিলেন, আর শাজিম সফর করে এসেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মাত্র দুনিয়ার 29 সেকেন্ড টাইমের ভিতরেই তার সব কিছু হয়ে গিয়েছিল। ওই সময়ে, ওই যুগে, যে যুগে কোনো বিমান ছিল না, কোনো দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, সেই যুগে মেরাজ শেষে আমার নবীজি মক্কায় যখন আসলেন, পরের দিন সকালবেলা আমার নবীজি বলছেন, আবু বকর, গত রাত্রে আমি ইসরা করেছি, বাইতুল আকসা গিয়েছিলাম, আর শাজিম, জান্নাত জাহান্নাম সব দেখা হয়ে গেছে, আমি যে মেরাজ করেছি তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন, আপনি মেরাজ করেছেন, আপনি যা বলেছেন তাই সত্য বলেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বললেন, ওরে আবু বকর, আজকের থেকে তোমার নাম সিদ্দিক। আল্লাহু আকবার। আজকের থেকে তোমার নাম সিদ্দিক। কি অবিচল বিশ্বাস সাহাবীদের ভিতরে ছিল নবীর প্রতি, সে অবিচল আস্থা বিশ্বাস আনতে হবে আমাদের মাঝেও। আল্লাহ যা বলে দিয়েছেন কোনো কন্ডিশন করা যাবে না, আল্লাহ যা হুকুম দিয়েছেন কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন করলেই কুফরি, প্রশ্ন করলে কি কুফরি। পথভ্রষ্টতার কারণ হলো মোট 10টা। 1 নম্বর কারণ হলো কুফরি করা। আল্লাহ যা বলে দিয়েছেন এই কথার উপরে আর কোনো কথা নাই, রাসূল যা বলে দিয়েছেন এই কথার উপরে আর কোনো কথা নাই। আবু বকর মেরাজ করে আসলাম,
জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, বাইতুল আকসা দেখে আসলাম 29 সেকেন্ডে। কত সেকেন্ডে বলেন? তোমার কি বিশ্বাস হয় নাকি? কেঁদে ফেলে বলছেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন। আল্লাহু আকবার। আবু জেহেল পাইছে এবার বড় একটা কারণ, নবুয়ত কেমনে মিথ্যা প্রমাণ করা যায়। মুহাম্মদ ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরো পাগল। কেন শুনছো তোমরা? সে নাকি গত রাত্রিতে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, সেই প্যালেস্টাইনের ফিলিস্তিনের বাইতুল আকসায় নাকি সে ইসরা করে রাত্রি ভ্রমণ করে নাকি সে আসছে। এটাকে পাগল না মহাপাগল এরকম করে সে প্রচার করা শুরু করে দিল। সে পাগল হয়ে গেছে, এটা কেমন করে সম্ভব হয়? কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। যে মানবে সে ইমানদার, যে মানবে না সে হলো কি বেঈমান। না ইমান বলেন বেঈমান, এটাই হচ্ছে কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে তাদেরকে আপনি বলেন আর না বলেন কোনো কাম হবে না, কোনো কাম হবে না। একটা বিষয় চলে গেল, আরো আছে 9টা বিষয়। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সময় দিচ্ছেন তো? আচ্ছা। নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। শিরকের বহু দিক আছে। শিরকুল আসগার আর শিরকুল আকবার। ছোট শিরিক আছে, বড় শিরিক আছে। শিরিক এমন একটা গুনাহ যে গুনাহটা পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ কানে আসে না, শোনা যায় না, শিরিক এমন একটা গুনাহ বান্দা নিজে টেরও পায় না কখন আমার ভিতরে শিরিক চলে আসছে। কেমনে চলবো, কেমনে খাবো, কেমনে পড়বো, এর কথার মধ্যে কি আছে বলেন? বলেন কি আছে? আমাকে চালাবেন কে? আমাকে খাওয়াবেন কে? আমাকে খাওয়ান কে? বলেন তো, আমাকে আল্লাহ ডাইরেক্ট খাওয়ান না? অনেকে বলে আমি না খাইলে আল্লাহ কেমনে খাওয়ায়? আল্লাহ ডাইরেক্ট খাওয়ায়। আমরা খাবার দুটা অঙ্গ দিয়ে আমরা গ্রহণ করি, একটা হচ্ছে মুখ দিয়ে আর একটা হচ্ছে নাক দিয়ে। নাকের খাবারটা কে খাওয়ান? সরাসরি কে খাওয়ান বলে? যে বলে আল্লাহ খাওয়ান না, নাকটা চেপে ধরবে। নাকটা কি করবেন? চেপে ধরবেন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ খাওয়ান কে খাওয়ান। আল্লাহ সরাসরি খাওয়ান, কেউ খাওয়ায় না। খাওয়ান কে? কোন খাওয়াটা বেশি জরুরি বলেন? মুখেরটা না নাকেরটা? বলেন কোনটা বেশি খাওয়া জরুরি? যেটাই জরুরি সেটাই ফ্রি, যেটাই জরুরি সেটাই কি ফ্রি। সূর্যের আলো কি বলেন দরকার? কেমন দরকার? বলেন বলেন বলেন। একদম জরুরি। আল্লাহ পাক এটাকে ফ্রি করে দিয়েছে। নাকের খাবার জরুরি, একদম ফ্রি করে দিয়েছে। আল্লাহু আকবার। তিনিই তো খাওয়ান, তিনিই তো রাজ্জাক। তিনি আমাকে চাঁদের আলো দেন, তিনি আমাকে সূর্যের আলো দেন, তিনি আমাকে অক্সিজেন দেন, তিনি আমার সমস্ত খাবারগুলো সরবরাহ করেন। জমিতে ধান লাগায় আসি আমি, ধানগুলো বড় করে দেন কে? বলেন বলেন কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। তুমি চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে বঙ্গোপসাগর আপনার বাড়ির পাশেই, আপনার বাড়ির পাশেই শ্যামনগরের পাশ দিয়ে ঘেঁষা সেই সুন্দরবন। সুন্দরবনের পাশেই হলো বিশাল দরিয়া। সেই দরিয়ার পানিগুলো হলো মিঠা না লবণ বলেন? এলাকার পানিও তো মনে হয় লবণ না? হ্যাঁ, এখানে মিঠা মিঠা আছে, আবার লবণও আছে। একটু ভাটিতে গেলেই তো লবণ পাওয়া যায়। লবণ আছে বলেই তো গলদার বাগদা আছে। বলি আলহামদুলিল্লাহ। যদি লবণ না হতো এই এত বড় সম্পদ পেতেন না আপনারা। তবে গলদার বাগদার যে 2005 সাল, 6 সাল, 3 সাল, 4 সালের যে ইউরোপ আমেরিকার যে চাহিদাটা ছিল, এই চাহিদাটা নষ্ট করে ফেলেছি কিন্তু আমরাই। ওর মধ্যে কি ঢুকাইছে? ও তাহলে আপনারা জানেন তাহলে না? আমরা ঢুকে তো আমরা জানবো না। আহারে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমি ঠকাবো? আসলে ঠকাবো না। কাউকে ঠকালে কি সে কি ঠকায় না নিজে ঠকে? আমরা ঠকবো না, ঠকাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ভেজাল দেব না, ভেজাল দিলে সব শেষ। খাদ্যে ভেজাল দেব, আমার ইমানও কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে। আমার ইমানও যদি ভেজাল হয়, এটা আমার পথভ্রষ্টতার একটা কারণ। আমি চলবো কেমনে? আমার তো লাভ হচ্ছে না। এই মাছ বিক্রি করলে আমার সীমিত লাভে তো সংসার চলবে না, তাহলে আমার এই মাছ বেচে তো লাভ নাই। দাও কি ঢুকায়? জলুই কি?
পেরেক পেরেক। টেকনাফে মাহফিল আমার, টেকনাফ কক্সবাজারের একদম বঙ্গোপসাগরের লাস্ট, ওটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ যেদিক দিয়ে যেতে হয়, টেকনাফে মাহফিল। ওখানে এক হাজী সাহেবের সঙ্গে আমার দেখা। বললাম আপনি কি করেন? বাবা আমি তেমন কিছু করি না, আমি দানার ব্যবসা করি, দানা বিসি। কি এটা? ইয়াবা। কিসের বলেন? কিসের এটা? ইয়াবা। আমি বললাম যে আপনার হাজী সাহেব মানুষ, আপনি এটা করেন কেন? বাবা এটা তো আমি নিজে খাই না, তোমার সে খাওয়াই। সে কি করে? পাপকে যে পাপ না মনে করে সে বড় ফাসিক, ঠিক কি না? যে পাপকে বোঝে না যেটা পাপ, ওটা আরেক গোমরাহ বলা, পথভ্রষ্টতা। সম্মানিত ভাইরা, এগুলো করা যাবে না, ইমানদার এগুলো কাজ করতে পারে না। এই যে খরস্রোতা, এই বিশাল লবণ, এই লবণ পানি যখন আল্লাহ পাক ফিল্টারিং করে যখন আকাশে তোলেন, ওটিকে লবণ থাকে? কি হয়? কেমনে হয়? কেমনে হয়? মেশিন কই? মেশিন দেখা যায়? তাহলে মেশিন যদি দেখা না যায়, যে মেশিন দেখা যায় না, সেই না দেখা মেশিনকে বানাইছেন কে? সে আল্লাহকে আপনি দেখবেন কেমনে দুনিয়াতে? কতটা বুঝেন আপনি? অনেকে কয় যে দেখি না আল্লাহকে, বিশ্বাসটা করবো কেমন? আল্লাহকে দেখা দিলেই তো হতো। এই যে ইনু ইনু যেটা পড়ে আছে, কমিউনিস্ট পার্টির নেতা, ওদের দলের মূল ম্যানিফেস্টো হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না। এই 16 বছর তার মুখে একটাই জিকির ছিল, হলো জঙ্গি। কি ছিল বলেন তো? জঙ্গি। কিছু হলেই জঙ্গি। এই খুলনা বিভাগের তার বাড়ি, এই যে আছে, সমস্যা নেই, থাক। খুলনা বিভাগে তার বাড়ি, ভেড়ামারা বাড়ি। আমার মনে হয় তার মেম্বার ইলেকশন করার মতো জনসমর্থনতার ছিল। 16 বছর ছিল নির্ধারিত, মানে জোর করে কেড়ে নেওয়া এমপিত্ব সে গ্রহণ করেছিল। এই 16 বছর শুধু আলিমদেরকে গালিগালাজ করেছে। আহমদ শফি রাহিমাহুল্লাহর মতো মানুষকে তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। এরকম করে করে অনেক কিছু করেছে। এই সমস্ত